এটা হলো তোমার লাইফের সবচেয়ে বেস্ট একটা সময়। তো এই যে সময়টা, এটা ইউ শুড এনজয়। আমরা এখনই তোমাদের পড়াশোনার ব্যাপারে কিছুই বলবো না। এসএসসি কে যদি আমরা একটা পুকুর চিন্তা করি, তাহলে ইন্টারমিডিয়েট হচ্ছে একটা সমুদ্র। তাহলে জাস্ট আমার ক্লাসটা করবা, একটা লেকচার একবার করবা, প্রত্যেকটা টপিক মুখস্থ তো হবেই, আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। মানে আসলে পড়াশোনা নিয়ে এই মুহূর্তে মনে হয় আলোচনা করাটা ঠিক হবে না, কারণ হলো তোমরা এখনো বই টই কিনো নাই বা মাত্র এসএসসি পরীক্ষা শেষ করছো। সো তোমাদের একটু একটু আনন্দ ফুর্তি করার অধিকার আছে। সামনে ঈদ, কুরবানির ঈদ এবং হচ্ছে ওয়ার্ল্ড কাপ আসতেছে। সো সবগুলা খেলা দেখবা, নিজেদের মতো করে এনজয় করবা, যেহেতু এখন খুব একটা প্রেশার নেই। আমরা এখনই তোমাদের পড়াশোনার ব্যাপারে কিছুই বলবো না, জাস্ট একটু রিল্যাক্স করো। এক সপ্তাহ, 15 দিন, 10 দিন একটু রিল্যাক্স করো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, আনন্দ ফুর্তি করো। বাট হচ্ছে যে এটা হচ্ছে যে এখন এই যে সময়টা ইন্টারমিডিয়েটের এডমিশন কলেজ ভর্তি, যদি তুমি ওরকম, সবাই তো আর কলেজ ভর্তি এডমিশনের জন্য প্রিপারেশন নেয় না। সো আই থিঙ্ক এটা হলো তোমার লাইফের সবচেয়ে বেস্ট একটা সময় এখন যাবে বা যাচ্ছে। এত সুন্দর সময় তুমি আর জীবনে আর কোনোদিন পাবা না। কারণ হচ্ছে ইন্টারমিডিয়েট জার্নি যেটা হবে, যদি সায়েন্সে পড়ো, তাইলে হচ্ছে যে এসএসসিকে যদি আমরা একটা পুকুর চিন্তা করি, তাহলে ইন্টারমিডিয়েট হচ্ছে একটা সমুদ্র। সো হিউজ পড়াশোনার বিষয় আছে। এবং হচ্ছে ইন্টারমিডিয়েট তুমি ভাববা যে ফাইনাল পরীক্ষা শেষ করেই আমি ঘোরাঘুরি করবো, ওটার সুযোগ নাই। তোমার এডমিশন আছে, এডমিশনে তুমি ধরো মেডিকেলে চান্স পাও বা হচ্ছে বুয়েটে চান্স পাও, দেখবা ওই এডমিশনের সময় যা পড়াশোনা করতে তার চেয়ে অনেক বেশি পড়াশোনা করতে হচ্ছে, এত প্রেশার। আবার তুমি যখন অনার্স শেষ করবা বা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবা, মেডিকেল কমপ্লিট করবা, তখন দেখবো তোমার মাথায় ঘুরতেছে তোমাকে ভালো একটা চাকরি নিতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে। সো ওই তখন আরও বেশি প্রেশার। সো আসলে এরপরে হচ্ছে যখন চাকরি পাবা, তখন বিএটি আছে, আর বিয়ে করা মানে হচ্ছে সাংসারিকভাবে এমন ঝামেলায় পড়ে যাবা যে তার মানে তোমার ওই বারবার একটা সময়ের কথা বারবার মনে হবে। এসএসসি পরীক্ষার পরে যে 2-3 মাস সময় তুমি কাটাছিলা, মনে হয় যে তোমার লাইফের বেস্ট সময় ছিল ওইটা, যে সময়টা এখন তুমি পাস করতেছো। সো এই যে সময়টা, এটা ইউ শুড এনজয়। তোমার এটা এই সময়টা, এই বেস্ট সময়টা তোমার এনজয় করা উচিত। আর হচ্ছে বায়োলজির সঙ্গে আমি থাকবো। তোমাদের যে কথাটা আমি বারবার বলি, যে ফিজিক্স যে পরিমাণ ইন্টারমিডিয়েটে ফিজিক্স যে পরিমাণ কঠিন, বা হচ্ছে ম্যাথ যে পরিমাণ কঠিন, কেমিস্ট্রি, বায়োলজিটা সত্যি সত্যি অনেক মজা করে ফিল করে করে পড়া যায়। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করা যায়, শেষ করা যায়। সো বায়োলজি নিয়ে কোনো টেনশন নাই। জাস্ট যদি আমার কোর্সে যুক্ত হও, তাহলে জাস্ট আমার ক্লাসটা করবা, একটা লেকচার একবার করবা, প্রত্যেকটা টপিক মুখস্থ তো হবেই, আত্মস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।